आज एक बार फिर मैं आपके सामने 9 संकल्प रख रहा हूं। সবার গ্যারান্টি যেখানে শেষ, মোদির গ্যারান্টি সেখানে শুরু। গোহারা হেরে গিয়ে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা থেমে গেল নাকি? দেশকে কিভাবে জুড়তে হয় শেখাচ্ছেন নরেন্দ্র মোদী একেবারে হাতে কলমে। 26শে জানুয়ারি পর্যন্ত বিজেপি যা করছে তা বড় ফল দেবে। ডিসেম্বর মাসেই ভারত জোড়ো যাত্রা ফের শুরু করার কথা ছিল না কংগ্রেস নেতা রাহুল গান্ধীর? 3 রাজ্যে হেরে গিয়ে কি সেই প্ল্যান চপাট হয়ে গেল? নরেন্দ্র মোদী কেন হঠাৎ করে বললেন এটা তার পরীক্ষা দেওয়ার সময়? কোন পরীক্ষার কথা বলছেন প্রধানমন্ত্রী? ट्रैक्टर से खेती करते हैं या बैलगाड़ी? ट्रैक्टर, खुद का ट्रैक्टर। तो बड़े धनी है। मेरे पास तो साइकिल भी नहीं है। তুল্য মূল্য বিচার করা যায় যদি কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা এবং বিজেপির সংকল্প যাত্রাকে পাশাপাশি রাখা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি এই ভারত সংকল্প যাত্রায় বিজেপিকে বড় লেভেলের মাইলেজ দিতে পারে 2024 লোকসভা নির্বাচনে। पहले अपने देश को देखिए, अपने देश में घूमिए, और अगर दूसरे देश जाना हो तो जब तक पूरा देश नहीं देख लेते विदेशों में जाने का मन नहीं करना चाहिए। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার মতোই কি ভারতীয় জনতা পার্টির এই কর্মসূচি? না, একেবারেই কিন্তু সেটা নয়। যেখানে দেশের বেশিরভাগ ভোটার জানতেই পারলেন না কেন হঠাৎ করে রাহুল গান্ধী একটা পদযাত্রা শুরু করলেন, এর উদ্দেশ্য কি, আর এটা কিভাবে ভোটারদেরকে কংগ্রেসমুখী করবে, রাজনৈতিক বিশ্লেষকেরা সেখানে বলছেন বিজেপির এই কর্মসূচি যে যে রাজ্যে এখনো পর্যন্ত হয়েছে তাদের কাছে কিন্তু এর প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্তটাই খুব স্পষ্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে 2 দিনের সফরে বারাণসী গেলেন, আর সেখান থেকে বুঝিয়ে দিলেন কিভাবে ভোটের আগে প্রস্তুতি নিতে হয়। বসে বসে কথা বলে জেনে নিলেন কেন্দ্রীয় সরকার যে যে কাজের প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো কি আদৌ এই প্রত্যন্ত গ্রামগুলোতে হয়েছে। 2023 সালের 15ই নভেম্বর থেকে শুরু হওয়া বিজেপির ভারত সংকল্প যাত্রার উদ্দেশ্যই ছিল কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন বিষয়ে একাধিক কর্মসূচির সূচনা করেছে, কিন্তু অনেক ক্ষেত্রে প্রান্তিক মানুষের কাছে সেসব কর্মসূচি সংক্রান্ত কোনো তথ্যই পৌঁছয় না। এর জেরে সরকারি সাহায্যের সুবিধা থেকে বঞ্চিত হতে হয় বহু মানুষকে। তাই দেশের প্রত্যন্ত প্রান্তে থাকা মানুষগুলোকে সরকারি প্রকল্পের বিষয়ে জানানো এবং তাদেরকে সেই সুবিধা দেওয়াই ছিল ভারত সংকল্প যাত্রার মূল টার্গেট। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং মিজোরাম, এই 5টা রাজ্যে তো ভোট হলো এবং সেখানকার ভোটের ফলাফলও বেরিয়ে গেল, কিন্তু বিধানসভা ভোটের জন্য নির্বাচনী বিধি লাগু থাকায় বিকশিত ভারত সংকল্প যাত্রা স্থগিত ছিল বিজেপির, যা 16ই ডিসেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে চালু করে দেন নমো নিজে। আর সেখানেই নরেন্দ্র মোদী বলেন যেখানে সবার গ্যারান্টি শেষ হয় সেখান থেকেই শুরু হয় মোদীর গ্যারান্টি। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা শেষের পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন এবার কংগ্রেসের নেক্সট টার্গেট কি। কংগ্রেস কর্মীদের মনোবল চাঙ্গা তো হলো ভারত জোড়ো যাত্রায়, কিন্তু ভোটের খাতায় কি লাভ তুলতে পারলো রাহুল গান্ধীর এই প্রচেষ্টা? অনেকেরই দাবি 5 রাজ্যের নির্বাচনের আগে যদি এমন কোনো কর্মসূচি কংগ্রেস গ্রহণ করত তাতে তাদের পক্ষে জানার সুবিধা হতো তাদের সরকার থাকা গুরুত্বপূর্ণ হিন্দি বলয় 2টো রাজ্য রাজস্থান এবং ছত্তিশগড়ে সত্যি মানুষ কতটা সন্তুষ্ট ছিল কংগ্রেস সরকারের কাজে, নাকি জেনে বুঝে তেমন কোনো রিস্ক নিতে চাননি রাহুল গান্ধীরা। অবশ্য তার ফলাফল এবং পরিণতি একেবারে সামনে পরিষ্কার। বিজেপি কিভাবে এই একটা সংকল্প যাত্রা করেই 2024 সালের আগে ছক্কা মারতে পারবে জানেন? বারাণসীতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন এটা আমারও পরীক্ষা, আমি যেখানে যা বলেছিলাম আমি তাই করেছি, আমি সেটা আপনাদের কাছ থেকেই শুনতে চাই, এটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা জানতে চাই, যে কাজ করার কথা বলা হয়েছিল সেটা করা হয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে। ভাবুন একবার, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের আসনে গিয়ে একেবারে বসে সেখানকার মানুষের সঙ্গে কথা বললেন, তাদের সমস্যা তাদের অভিযোগ শুনলেন, বারাণসীর প্রত্যন্ত গ্রামের মহিলাদের সঙ্গে কথাও বললেন মোদী, রীতিমতো ঠান্ডা মাথায় শুনলেন তাদের অভাব অভিযোগের সমস্ত কথা। आपको कोटि कोटि से धन्यवाद, हमको आपकी तरफ से पूरा योजना मिल गया है सर। क्या क्या मिला?
सर हमको आवास मिला, छत नहीं था, झोपड़ी में थे सर। पहले रहने के लिए हमको छत मिला, शौचालय मिला सुरक्षित के लिए सर। आराम से अच्छे से खाना बना के बच्चा लोग के भेज देते हैं स्कूल। हम आ गया बराबर बंद करना चालू करना। हाँ, खुल आ गया है सर। আর ঠিক এটাই তো চান সাধারণ জনগণ, যে তারা যাকে ভোট দিয়েছেন তিনি তাদের সঙ্গে এভাবেই কথা বলুক, এভাবেই তাদের খেয়াল রাখুক। নরেন্দ্র মোদী বলেন বিভিন্ন সরকার আসে আর যায়, লম্বা চওড়া প্রতিশ্রুতি দেয়, গরিবি হটাও বলে স্লোগান দেওয়া হয়। গরিবি হটাও স্লোগানটা এক জিনিস, কিন্তু একজন গরিব মানুষ বর্তমানে তার বাড়িতে গ্যাস সিলিন্ডার রাখতে পারছে, সেটা ধনী আর গরিবের মধ্যে ফারাকটা দূর করে দেয়। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন শেষ হয়ে যাবে ভারতীয় জনতা পার্টির এই সংকল্প যাত্রা। তবে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি এখনই এর এফেক্ট না বোঝা গেলেও এর ফলে লোকসভা নির্বাচনে বড় লেভেলের লাভের ফসল ঘরে তুলতে পারবে বিজেপি। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।